হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আজকে রবিবার দুপুরে আজকে আমি কি রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর দেখুন এখানে ভাত বানিয়ে নিয়েছি, আর এখানে ডাল বানিয়েছি, আহির ডাল, কারি পাতা পেঁয়াজ দিয়ে। এটা আমাদের বাড়ির সকলে খুবই পছন্দ করে এই ডালটা, এরকম কারি পাতা পেঁয়াজ দিয়ে রান্না করলে। আর তার সঙ্গে এখানে বানিয়েছি কাঁঠালি পাতার বড়া, আর এখানে বানিয়েছি দেখুন বাঁধাকপি আলুর তরকারি, আর এখানে বানিয়েছি দেখুন সোয়াবিনটা খুবই ছোট ছোট করে কেটে এটা সস দিয়ে শেজওয়ান সস, টমেটো সস, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেখুন এরকম মশলা ভাজা বানিয়েছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, এটা রুটি দিয়েও খেতে দারুণ লাগে। আর এখানে বানিয়েছি আমড়ার চাটনি, এটাতে খেতে অসাধারণ লাগে। আপনাদের কার কার পছন্দ এরকম আমড়ার চাটনি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এখানে বানিয়েছি দেখুন কলমি শাক আলু দিয়ে। আর আজকে রবিবার দুপুরে এগুলোই রান্না করেছি। আর কেমন হয়েছে সব রান্নাগুলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমি এখানে চাল রেখে দিয়েছি বন্ধুরা, এটা কিন্তু মুড়ির চাল, এটা দেশি চাল কিনে এনেছি। এটা চালটা ধুয়ে নুন মাখিয়ে রোদে দিয়েছি, আর এটা শুকিয়ে যাবে, তারপরে মেশিনে ভাজতে দেবে, মুড়ি হয়ে যাবে। আর এবারে এখান থেকে স্কুল ড্রেসগুলো তুলে নেবো, আজকে রবিবার তাই সব স্কুল ড্রেস কাঁচা হয়েছে। আর এবারে এগুলো খাওয়াতে মেলে নেবো, না হলে উজালাটা তুলে যাবে, তাই সবগুলো তুলে নেবো। আর আমি এবারে এগুলো খাওয়াতে মেলে নিচ্ছি, দেখুন হালকা ভিজা আছে, এই অবস্থাতেই তুলে ছাওয়ার মধ্যে মেলে দিলাম, শুকিয়ে যাবে। আর সব মেলা হয়ে গেল আমার। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখুন আমাদের দুটো ছেলে রবিবার দিনে কি খুঁটিনাটি করছে, আর বাড়িতে থাকলে এইসবই করে এরা। আর দেখুন দুটো ছেলে এখানে কি করছে, কি বানাচ্ছিস রে? দেখুন গাড়ি বানাচ্ছে, গাড়িটা বানানো হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এবারে দেখে নেব দিদি ভাই কি করছে। আর দিদিভাই দেখুন এখানে ফিল্টারে জল ভরছো, ফিল্টারটা ভরে যায় বন্ধুরা জলগুলো না বের করলে, তাই দিদিভাই জল বের করে নিচ্ছে। আর জল বের করে দিদিভাই উপর চলে যাবে কাপড় আনতে যাবে না, মেঘ আসছে। চলুন দেখাই আপনাদেরকে বাইরের অবস্থা কিরকম। আর দেখুন মেঘের অবস্থা, এখনই কত রৌদ্র দিছিল আর এখনই মেঘ চলে এলো। আর দেখুন দিদি উপর চেপে গেছে কাপড় আনতে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, ধোয়া পোছাও হয়ে গেছে। আর দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি। আর দেখুন কেমন আমাদের গাছ থেকে পাকা কাঁঠাল পড়েছে, আর দুটো পড়েছে, এখানে একটা আর এখানে একটা। আর বীজগুলো কিন্তু সব বের করে রেখেছি ধুয়ে, আর দেখাবো আপনাদেরকে বীজগুলো কোথায় ধুয়ে রেখেছি। আর গাছের মধ্যে কিন্তু এখনও প্রচুর কাঁঠাল আছে। আর কে কে কাঁঠাল পাকা খেতে পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে যান, আমাদের বাড়ি থেকে অনেক কাঁঠাল আছে। আর এই কাঁঠাল গাছটা কিন্তু আমাদের উঠোনের মধ্যেই আছে। আর দেখুন বীজগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বীজগুলো শুকিয়ে নেব। আর এই বীজগুলো সেদ্ধ, পোড়া, পোস্ত, তরকারি, ভর্তা যে কোনো বানালে খেতে অসাধারণ লাগে। কার কার কাঁঠাল বীজ খেতে পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে। আর আজকের ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।